নমস্কার, আমি চিত্রশিল্পী গোপাল অধিকারী ও আমার একটি এনজিও আছে ম্যাজিক লাইট ফাউন্ডেশন ট্রাস্ট ও আমার একটি ইউটিউব চ্যানেল খুলেছি গোপাল অধিকারী মনের কথা বলে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের মনের কথা আমরা তুলে ধরছি আমাদের সমাজের কাছে। তাই আমাদের আজ গোপাল অধিকারী মনের কথা চ্যানেলে আমার নিজের মনের কথা কিছু বলতে চাই। আমরা সবাই গতকাল 2026-এর দোল উৎসব পালন করেছি। আজকে হোলি উৎসবও পালন হয়ে গেছে ইতিমধ্যে, এবং রমজান মাসের মুসলিম ভাইদেরও শুভেচ্ছা। তাদের চলছে রমজান মাস। আমি চিত্রশিল্পী ও সমাজসেবক গোপাল অধিকারীর তরফ থেকে ভারতবর্ষের সকল মানুষের কাছে জানাই তাদের শুভেচ্ছা। শুরু করছি গোপাল অধিকারীর মনের কথা। আমি আবেদন করব আমার কথাগুলি মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আমার কথাগুলি শুনলে আপনাদের অবশ্যই কোনো কাজে আসবে। তাহলে চলে আসি মূল পর্বে যাওয়ার আগে আমি একটি উদাহরণ দেব আমার মূল বক্তব্য বোঝার জন্য। উদাহরণ অনেক আছে, কিন্তু অত উদাহরণ দেব না, কেন তাতে আপনাদের এবং আমার দুজনেরই সময় নষ্ট হবে। আসুন প্রথম উদাহরণ শুনুন। এখন সোশ্যাল মিডিয়ার সময় কোনো খবরই কিন্তু 10 মিনিটের বেশি চাপা থাকে না, দাবানলের মতন ছড়িয়ে পড়ে। 2-3 দিন আগে ফেসবুক খুলে ফেসবুক ঘাঁটছি, ফেসবুক দেখার সময় এখন প্রত্যেকেই প্রায় সোশ্যাল মিডিয়ায় সময় আমরা 2 থেকে 3 ঘন্টা ফেসবুক একটু দেখি আমি প্রত্যেকেই। তাই এই ভিডিও দেখতে দেখতেই দেখলাম ফেসবুকে আসছে এক ভদ্রলোক। তাকে ভদ্রলোক বলা যায় কিনা এটাও ভাবার বিষয়, কেন একজন মহিলাকে যেভাবে উনি কথাবার্তা বলছে বা ভাষা প্রয়োগ করছে, তো এটা হচ্ছে গোবরডাঙ্গার ঘটনা। 2-3 দিন আগে সে দেখা যাচ্ছে ভিডিওতে এক ভদ্র মহিলা ভ্যানে করে যাচ্ছিলেন, এবং ওই ভদ্রলোক আর কি ওই ভদ্রমহিলাকে ওই বোনটিকে, ছোট বোনটিকে অকথ্য ভাষায় গালাগালি করছে এবং যার পর নয় তাকে হেনস্থা করছে। তো স্বভাবতই ওই বোনটি তার কিছু করার ছিল না, সেই গুন্ডা মার্কা সান্ডা মার্কার লোকের সঙ্গে সে গায়ে জোরে পারবে না, এবং যে ভাষায় উনি কথা বলছেন অকথ্য ভাষায়, সেই ভাষাতেও ওই মেয়েটি কথা বলতে পারবে না। তার জন্য ওই মেয়েটির হাতে একটি মাত্র রাস্তা ছিল, সে তার ফোনটি তার হাতে ছিল, স্মার্টফোন। সে ওই স্মার্টফোনটি দিয়ে ভিডিওটি লাইভ করে, এবং ভিডিওটি লাইভ হওয়ার পরে তো আপনারাও জানেন ফেসবুকে এসছে। সেই লোকটিকে কিছু মানুষ ভেবেছে যে এই বোনটির পাশে অবশ্যই দাঁড়ানো দরকার। তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ শেয়ার করেছে খবরটাকে, এবং কিছু লোকাল ছেলে যারা ভেবেছে ওই বোনটির পাশে দাঁড়ানো দরকার, সেই ছেলে সেখানকার লোকাল লোকরা ওই লোকটিকে খুঁজে নিয়ে এসে মেরে, হবু গুন্ডা বলতে পারি আমরা, গোবরডাঙ্গার হবু গুন্ডাকে মেরে, একদম কথায় বলে অনেকে যে মেরে শুয়োর বানিয়ে দেবো। সত্যি সত্যি আমার এই ভাষাটা প্রয়োগ করা ঠিক হচ্ছে কিনা জানি না, তো এক্ষেত্রে কিন্তু সেইটাই হয়েছে যে ওই গোবরডাঙ্গার ওই হবু গুন্ডাকে মেরে শুয়োর বানিয়ে দিয়েছে। এবং সেই ভিডিওটাও কিন্তু যারা করেছে এই ভালো কাজটি, আমি বলবো ভালো কাজই করেছে, সেই ভিডিওটাও বানিয়ে তারা একদম শেয়ার করে দিয়েছে। এরপরে যা হয়েছে তাই হওয়ার সেটাই হয়েছে। ভিডিওটা দেখেছে ওখানকার লোকাল পুলিশও দেখেছে,
এবং ওই অবশেষে কি হয়েছে, পুলিশ ওই লোকটিকে, হবু গুন্ডা যিনি গোবরডাঙ্গা নিজেকে অনেক হম্বি তম্বি করছিলেন মেয়েটার কাছে, যে কাকে ডাকবি, তুই ডেকে আন, দেখবো কে বাঁচায়, তারপরে অকথ্য ভাষায় গালাগালি, সেগুলো ভিডিওতে আপনারা সবাই দেখেছেন। সেই গালাগালি আর আমি নিজের মুখে বলতে চাই না। তো এই মিডিয়ায় তো পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাতে কি হলো, যে মেয়েটি একটি কাজ করেছে ফেসবুকটাকে অন করে। তো এইবার আসি মূল পর্বে। আমি কাল দোল উৎসব 2026-এ গিয়েছিলাম আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে বসন্ত উৎসব প্রভাত ফেরি সকাল 7টার সময় ছিল। আমার ইউটিউব চ্যানেলে গোপাল অধিকারী মনের কথা চ্যানেল থেকে আমি শহর পরিক্রমার ভিডিও করেছি। সেখানকার মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অশোক চ্যাটার্জি মহাশয় এবং আমাদের নৈহাটি শহরে যে বিধায়ক সেই সনদ দে মহাশয় ছিলেন, এবং আরও বহু সমাজসেবী সংগঠন ও বিশিষ্ট গুণীজনেরাও সেই অনুষ্ঠানে ছিলেন। আমার এনজিও ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের কিছু মেম্বারও ছিল, এবং আমিও ছিলাম নিজে। এই প্রভাত ফেরির ভিডিওগুলো আমরা করেছি। বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্যে আমি সারাদিনই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে ছিলাম, হোলি মানিয়েছি, মানে হোলি খেলেছি, তাদের একসঙ্গে মানে তাদের সঙ্গে আবির বিনিময়, রং বিনিময় এগুলো হয়েছে, চলেছে সারাদিন। এরপরে আমি ওই ক্লাব থেকে যখন বাড়ি ফিরি, পাড়ার দিকে ফিরি, ঠিক তখন 4:30 বাজে। সেই সময় দেখি পাড়ায় একটা ছোটখাটো একটা ঝামেলা হচ্ছে। কি ঝামেলা বোঝার জন্য আমি দাঁড়িয়ে যাই, এবং দাঁড়িয়ে গিয়ে দেখতে পারি যে একটি ছেলেকে, সেই ছেলেটি সাদা জামা পরা ছিল, সেই ছেলেটিকে দেখিয়ে আমাদের পাড়ারই এক বৌদি বলে যে এই ছেলেটি আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তো যেই ছেলেটিকে দেখিয়ে বলেছে, অমনি ওই ছেলেটি তেড়ে মেরে যায় ওই বৌদির দিকে, মানে মারতেই যায় এবং অকথ্য ভাষায় গালাগালি দেয়। তো এই দেখে আমি আর মাথা ঠিক রাখতে পারি না, আমিও প্রোটেস্ট করি যে এই ভাই তুমি কোথায়, কোন বাড়ির ছেলে, ওকে আমার চেনা মনে হয় না। আমি যখন দেখি ছেলেটাকে একদমই চেনা মনে হয় না, যে আমাদের পাড়ার ছেলে তো আমি চিনবো। তো আমি বলি তোমার কোথায় বাড়ি, কার ছেলে? তো তখন বোঝা যায়, জানতে পারি যে ওই ছেলেগুলো আমাদের পাড়ার ছেলে নয়, আমাদের পাড়ার বাইরের ছেলে। তো এতে জানা যায় যে আমাদের পাড়ার কিছু ছেলে, তারা তাদের বাইরের বন্ধু এনে, 8-10টা বন্ধু এনে ওই ক্লাবের মধ্যে বিভিন্ন অসামাজিক কাজ করে, এবং মানে মদ খাওয়া থেকে শুরু করে গাঁজা খাওয়া, আরো কিছু কি করে ওরা। তো অনেকেই দেখছিলেন, আমাদের পাড়ার অনেকেই ফলো করছিলেন, কিন্তু কেউ কিছু বলতে পারছিলেন না, অনেকদিন সহ্য করে গেছে। তো এই দিন রং খেলার দিন হয়েছে কি, তারা ওই পাড়ার ছেলেগুলো তাদের বাইরের বন্ধু এনে ওই নেতাজি স্ট্যাচুর ওখানে রং খেলেছে, এবং মানে ওই এই সাংস্কৃতিক প্রোগ্রাম, ওই পাড়ার একটা অস্থায়ী স্টেজ করে রবীন্দ্রসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রামে রাখা হয়েছিল গতকাল। তো সেই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য ওরা টোটালি ওই নেতাজি স্ট্যাচুর ওখানটায় অস্থায়ী মঞ্চের সামনে ওরা কাদা পাক সমস্ত তুলে নোংরা করে দেয়, কাদা পাকের যা গন্ধ, যাতে প্রোগ্রামটা না করতে পারে ওরা, এরকম পরিস্থিতি করে। তো এই দেখে, এবং ওরা 4টে পর্যন্ত ওরা নাচানাচি করে প্রচুর জোরে আওয়াজ দিয়ে। তো ওখানকার পাশের বাড়ির বৌদিরা বারণ করে যে ভাই তোমরা তো এতক্ষণ করেছো, 4টে পর্যন্ত নাচানাচি করেছো, আমাদের বাড়ির লোক অসুস্থ আছে, তোমরা গানটা বন্ধ করো। তাতে ওরা খচে গিয়ে ওরা বিভিন্ন গালিগালাজ করে, মহিলাদের মারতে যায়। এবং আমি যখন এসে দাঁড়াই, ওই দাদাকে মানে করি, দাদাকে চড় মেরে দিয়েছে অলরেডি। ওদিকে বলার পরে আমি আটকাতে যাই, এবং তারপরে আমি যখন বলি ছেলেটাকে চেস করি, তখন ছেলেটা ওই দেখে ওই যে বৌদিকে বলেছে, সেই বৌদি মানে হাজবেন্ড, উনি চলে যায় যে এই তুমি এরকম বলছো কেন, আমার
ওয়াইফকে এটা বলতে যায়, তখনই ওই ছেলেটা ওই দাদাকে চড় মেরে দেয়। এবং আমি তখন ওই দাদাকে গার্ড করার জন্য যখনই সামনে গেছি, ইতিমধ্যে পাড়ার মহিলারা সাহস পাচ্ছিলেন না যে কিছু বলবেন। এতগুলো ছেলে, বাড়ির ছেলে তারা থাকে, অনেক কিছু কাজ করে, তো মহিলারা ফট করে সাহস পায় না, এটাই হয়। পরে যখন দেখছে যে আমরা রুখে গেছি, তখন পাড়ার মহিলারাও সামনে চলে যায়। এই দেখে ওই ছেলেটি ভাবসাব গতি খারাপ দেখে ওই ছেলেটি কিন্তু ওখান থেকে চম্পট দেয়। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে ওরকম চম্পট দেয় ওখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। যাদের নামে অভিযোগ ছিল পাড়ার ছেলেদের নামে, তারাও পরে ওরা মানে পুলিশকে ডাকা হয়, তারপরে পুলিশকে ডাকা হয়, নৈহাটি থানাকে ডাকা হয়। নৈহাটি থানার অফিসাররা আসেন এবং যাদের নামে অভিযোগ ছিল পাড়ার ছেলেদের নামে, তাদের মধ্যে দুটি ছেলে ওই পাড়ার লোকদের সামনে ক্ষমাও চেয়ে যান। কিন্তু পাড়ার লোকের মেন সমস্যা হচ্ছে, তারা বলতে চাইছে যে পাড়ার ছেলেরা থাকুক, পাড়ার ছেলেরা তো পাড়াতেই থাকবে, ক্লাবে এখানে প্রোগ্রাম করবে, সব ঠিক আছে, কিন্তু তারা বাইরের ছেলে এনে করাতে বাইরের ছেলেরা তো পাড়ার লোকেদের সেন্টিমেন্ট বুঝতে পারছে না, বা পাড়ার লোককে অসম্মান করছে, গালিগালাজ করছে, এইগুলো যেন পুরো বন্ধ থাকে। তো যাই হোক, তো এই সমস্ত ঘটনা গতকাল ঘটেছে আমাদের পাড়ায়। তো মানুষ এর থেকেই বোঝা যায়, মানুষ যদি সংঘবদ্ধ হয়ে প্রোটেস্ট করে তাহলে অনেক কিন্তু কাজ হয়। যেরকম ওই গোবর টাঙার মেয়েটি দেখলেন কয়েকদিন আগে, সেটা কিছু হয়েছে প্রোটেস্ট করার। তা কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য কিন্তু অল্প বয়সী ছেলেদের বিভিন্ন জায়গায় অসামাজিক কাজকর্ম করিয়ে যাচ্ছে ও নিজেদের লক্ষ্য পূরণ করে যাচ্ছে। আজ আমাদের পাড়ার সবাই মিলে প্রতিবাদ করেছে, তাতে কাজ হয়েছে। যেরকম আমাদের দেশে ধরুন 150 কোটি মানুষ, 150 কোটি মানুষের মধ্যে প্রায় 70-80 কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোনকে কিন্তু গান নাচ শোনার জন্য রাখলে হবে না। এই 100 কোটি যে যতজন মানুষই আছে স্মার্টফোন আছে, তারা কিন্তু প্রত্যেকেই রিপোর্টার, এটা মনে করে রাখতে হবে। যে তার গায়ে বল না থাকতে পারে, সে লড়াই করতে না পারে, তার হাতে যে স্মার্টফোনটি রয়েছে, তার পাড়ায় কোনো রকম কোনো কেউ অসামাজিক কাজ করছে, কেউ তার উপর টর্চার করছে, বা তার পাশের বাড়ির কারোর উপর টর্চার করছে, সে কিন্তু ওই ফোনটি দিয়ে ভিডিও করে রাখতে পারে, বা ভিডিও কিন্তু ফেসবুক লাইভ করে দেবে, তাতে কি প্রমাণও থাকছে, এবং যে ভিকটিম সে কিন্তু পালিয়ে বাঁচবে না। ওই গোবরডাঙ্গার ঘটনাটাও কিন্তু তাই হয়েছে। ওই মেয়েটি কিন্তু, বারবার বলছি গোবরডাঙ্গার ঘটনা কেন উদাহরণ টানছি, কেন মেয়েটার গায়ে জোর ছিল না, বলতে পারছিল না, কিন্তু মেয়েটা কিন্তু ওই কাজটুকু করেছিল, তার জন্যই কিন্তু ওই গুন্ডা, গোবরডাঙ্গার হবু গুন্ডা কিন্তু ধরা পড়েছে। তাই মানুষকে এক হতে হবে। জানবেন, যারা দোষ করে তারা কিন্তু সংখ্যায় অনেক কম থাকে, এবং তারা ততক্ষণই তাদের হাত ডাক, গায়ের জোর এগুলো দেখায় যখন পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু এক হচ্ছে না, সংঘবদ্ধ হচ্ছে না, ততক্ষণই কিন্তু তারা তাদের হাত ডাক ছাড়ে। এই গুন্ডার দল যখনই দেখবে মানুষ একসাথে হয়েছে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে প্রতিবাদ করছে, তখন কিন্তু ওই গুন্ডার দল নিজেরাই কুকুরের মতো ল্যাজ পেছনে গুটিয়ে পালিয়ে যায়। এটা আগাগোড়াই দেখা যায়। এবং এই জন্যেই আমি আহ্বান করব যে প্রত্যেক মানুষ কিন্তু একত্রিত হন, এবং এই যে ফোনটাকে কিন্তু উপযুক্তভাবে ব্যবহার করুন। আর আমার তরফ থেকে আমার যে যুবক ভাইদের কাছে আমার আবেদন, দাদা ভাবতে পারো, কাকু ভাবতে পারো, আমার তোমাদের কাছে আবেদন, তোমরা যে সমস্ত কাজকর্ম, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে ফেলেছো নিজের ভবিষ্যৎ খারাপ করে, এক সময় দেখবে তোমাদের মাথার ওপর পা দিয়ে কেউ বা কারা তোমাদের লক্ষ্য করে, তোমাদের মাথার ওপর পা দিয়ে তাদের লক্ষ্য কিন্তু পূরণ করছে,
তার বাড়ি গাড়ি সমাজে প্রতিষ্ঠা লোকবল, সে হয়তো 100 কোটি 500 কোটির মালিক হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেই তিমিরে ছিলে সেই তিমিরেই পড়ে থাকবে। তোমার কিন্তু কোনো উন্নতি হয়নি। তোমার নামের পাশে শুধু থানার লাল কালি লেগে গেছে, দেখবে কোনো কাজ পাবে না, কোনো ভালো কাজ পাবে না। তুমি পাড়ার লোকের কাছেও, তোমার নিজের পাড়ার লোকের কাছেও তুমি খারাপ হয়ে থাকছো, খারাপ ছেলে হিসেবে। তাই এই গুন্ডামি ছেড়ে আসো, ভালো হওয়ার চেষ্টা করো। তাই আমি চিত্রশিল্পী গোপাল অধিকারী ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে যুব সমাজের কাছে আবেদন করছি, তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি অথবা যে কোনো হাতের কাজ বা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করো। যে কোনো ছোটখাটো ব্যবসা করো, তাই দিয়ে যা ইনকাম হবে সেটাই কিন্তু তোমাদের মানে সম্মানের সঙ্গে ইনকাম হবে, এবং সমাজের কাছে তোমরা একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আর ভালো কাজ করার একটা আলাদা আনন্দ আছে। যেরকম ধরো তোমার পাড়ার কেউ অসুস্থ হয়েছে, রাত্রিবেলা অসুস্থ হয়ে গেছে, তোমরা হসপিটালে নিয়ে গেছো সেই ভদ্রলোক বেঁচে যাওয়ার পরে, মানে সুস্থ হয়ে যাওয়ার পরে সেই লোক তোমাকে যে আশীর্বাদটা করবে, সেটা একদম মানে তার যে আনন্দ, অপার আনন্দ, সেটা তুমি বুঝতে পারবে না সে কি আনন্দ। এবং কোনো মানুষ ধরো রক্তের জন্য তার রক্ত খোঁজাখুঁজি করছে, রক্ত পাচ্ছে না, তুমি হসপিটাল গেলে রক্ত দিলে, সেই মানুষ বেঁচে যাওয়ার পরে তোমার যে আনন্দ হবে, অনুভূতি হবে, তার মানে সেই আনন্দ তুমি একবার উপভোগ করো, তাহলেই বুঝতে পারবে যে এই গোপাল অধিকারী দাদা যেটা বলেছিলেন সেটা সত্যি একটা আলাদা। রক্ত কারো বের করে যেটুকু তুমি আনন্দ পাও, কাউকে মারধর করে কোনো কিছু করে যেটুকু আনন্দ পাও, তার থেকে তোমার শরীরে রক্ত দিয়ে কাউকে বাঁচালে সেই আনন্দ কিন্তু অপার আনন্দ। তাই আমার তরফ থেকে তোমাদের কাছে আবেদন, বিগত দিনে যে যা কিছু ভুল করেছো সব পিছনে ফেলে তোমরা ভালো মানুষ হওয়ার সংকল্প গ্রহণ করো ও সমাজের মূল স্রোতে ফিরে এসো। তোমাদের একটাই বক্তব্য, তোমাদের কাউকে তোমরা ইউজ হতে দিও না। তোমাদের লক্ষ্য করে, তোমাদের মাথায় ভর করে কেউ বা কারা, তারা কিন্তু তাদের স্বার্থসিদ্ধি করছে, তোমাদের জীবন খারাপ হচ্ছে। মানুষের কাছে জানাই আমার মনের কথা, কিছু শোনালাম আজ, আরো অনেক কথা আছে, আরো অনেক জমা কথা আছে। এই জন্যেই আমি আমার মনের কথা চ্যানেলটা নাম দিয়েছি। মোদী সাহেব যেরকম মনকে বাত করেছিলেন, দেশের কিভাবে ভালো হয়, কি পরিকল্পনা করলে ভালো হয়, কি হয়, যেরকম মোদীজি করেছিলেন প্রোগ্রামটা, আমি কিন্তু আমার গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি। আমি সাধারণ মানুষ, সমস্ত শ্রেণী সাধারণ মানুষের, সমস্ত ধর্মের মানুষের কথা আমার চ্যানেল থেকে আমি শুনতে চাইছি। খুব সাধারণ মানুষের দুঃখ কষ্ট আবেগ কাজকর্ম, তার সমস্ত আবেগ শুনতে চাইছি, এবং আমার চ্যানেল থেকে আমি আপলোড করছি। আপনারা যদি আমার এই বক্তব্য আপনাদের ভালো লাগে, আমার যদি মনে হয় সমাজে কিছু কাজে আসবে, তাহলে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। এবং যারা আমাদের চ্যানেলে গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলে নিজের মনের বক্তব্য আপনি পেশ করতে চান, নিজের মনের বক্তব্য জানাতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। 98, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9875626705। এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। পরবর্তীতে কিভাবে কি করতে হবে, কিভাবে ভিডিও ছাড়তে হবে, কিভাবে আমাকে ভিডিও পাঠাতে হবে, আমি সমস্ত জানিয়ে দেব। আমি একটি মানবাধিকার সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। আপনি যদি মনে করেন যে আপনার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন।
আমাদের টিমে অনেক উকিলবাবু আছে, তারা আপনাদের আইনি সহযোগিতা করার জন্য অনেক ল ফার্ম আছে আমাদের সঙ্গে যুক্ত, আপনারা তার সহযোগিতা পাবেন। ধন্যবাদ। আমি গোপাল অধিকারী, চিত্রশিল্পী গোপাল অধিকারী বলছি, আমাদের ইউটিউব চ্যানেল গোপাল অধিকারী মনের কথা থেকে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবার নতুন ভিডিও ছাড়বো, আরো আমার নিজের মনের কথা বলবো। তার মাঝে তো আমরা আরো প্রচুর মানুষের মনের কথা আমরা শুনে নিতে চাইছি। আপনারা আসুন আমাদের চ্যানেলে, আপনারা আপনাদের মনের কথা আপলোড করুন। ধন্যবাদ, নমস্কার।